যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এনকিনিটাস উপকূলীয় অঞ্চলে একটি নতুন অরফিশ ভেসে এসেছে। এই মাছটি কেয়ামতের মাছ হিসেবে পরিচিত, যা সমুদ্রের গভীরতম অঞ্চলে বাস করে এবং বিশ্বাস করা হয় এটি উপকূলে ভেসে আসলে খারাপ খবরের সংকেত দেয়। যুক্তরাষ্ট্রে এই মাছ ভেসে আসার ঘটনাটি গত ৩ মাসে তৃতীয়বারের মতো ঘটল। আগের ১০০ বছরে এমন ঘটনা কেবল ২২ বার ঘটেছিল। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ওশেনোগ্রাফি বিভাগের অধ্যাপক অ্যালিসন লাফেরিয়া ৬ নভেম্বর ফেসবুকে জানান, এনকিনিটাস উপকূলের গ্র্যান্ডভিউ বিচে ৯ ফুট দীর্ঘ একটি মৃত অরফিশ দেখা যায়। যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসন মাছটি উদ্ধার করে এবং আঞ্চলিক মৎস্য বিজ্ঞান কেন্দ্রে পাঠায়। স্ক্রিপস ওশেনোগ্রাফার সামুদ্রিক কঙ্কাল সংগ্রাহক বেন ট্রেবল বলেন, তারা নমুনা সংগ্রহ করেছেন এবং আরও গবেষণার জন্য মাছটিকে হিমায়িত করতে দিয়েছেন। জাপানি পৌরাণিক কাহিনীর মতে অরফিশ উপকূলে ভেসে আসলে তা ভূমিকম্প এবং সুনামির পূর্ব সংকেত হিসেবে ধরা হয়। গবেষণা অনুযায়ী ভূমিকম্পের আগের টেকটনিক আন্দোলন অরফিশের মতো মাছকে মারাত্মকভাবে প্রভাবিত করে, যার ফলে তারা মারা গিয়ে উপকূলে ভেসে আসে। অরফিশ খুব কমই মানুষের চোখে পড়ে, কারণ তারা সমুদ্রের গভীরে থাকে এবং তাদের রহস্য এখনও পুরোপুরি উদ্ঘাটিত করতে পারা যায়নি। অরফিশের শরীর দীর্ঘ ফিতার মতো এবং এটি ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এগুলোকে সামুদ্রিক সর্প হিসেবেও বর্ণনা করা হয়। সাধারণত এগুলো বিপদের সম্মুখীন হলে প্রাকৃতিক আবাসস্থল ছেড়ে উপকূলে চলে আসে, যার ফলে এগুলো জীবিত অবস্থায় খুব কমই দেখা যায়। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।